ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনাদের সকলকে শিবরাত্রি ব্রতের অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আমরা আছি শ্রীধাম মায়াপুরে। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শিবরাত্রি ব্রতের মহা অভিষেক। ভক্তবৃন্দরা দেবাদিদেব মহাদেবের অভিষেক করছেন জল দিয়ে, দুধ দিয়ে, নারকেলের জল দিয়ে। আপনারা দর্শন করুন। অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে শিবরাত্রি ব্রত উপলক্ষে। আপনারা দেবাদিদেব মহাদেবের এই শিবরাত্রি ব্রতের মহা অভিষেক দর্শন করুন এবং মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করুন। তো ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি ব্রত পালিত হয়ে থাকে। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর এই তিথিতে শ্রীকৃষ্ণ প্রীতির জন্য সর্বদা এই শিবরাত্রি ব্রত পালন করা সকল বৈষ্ণবজ্ঞানেরও কর্তব্য। তো হরিভক্তি বিলাসে বলা হয়েছে এই শিবরাত্রি ব্রত অবশ্যই আমাদের কেন পালন করতে হবে? শ্রীকৃষ্ণ প্রীতির জন্য। আমরা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য আমরা যে দেবাদিদেব মহাদেবের এই শিবরাত্রি ব্রত পালন করব। কুর্মপুরাণে শ্রীহরি ভৃগুমুনির নিকট বলেছিলেন, শ্রীহরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয়। শিবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও অযুত সংখ্যক নরকে গমন করতে হয়। তো এখানে ভগবান শ্রীহরি ভৃগুমুনির নিকট কি বলেছিলেন? যে শিবের নিন্দাপূর্বক যদি আমরা ভগবানের অর্চনা করি তারপরেও আমাদেরকে অযুত সংখ্যক নরকে গমন করতে হবে। তাই অবশ্যই আমাদেরকে ভগবান এই দেবাদিদেব মহাদেবের নিন্দা করা যাবে না। আমরা মহাদেবের কাছে প্রার্থনা করব, শিবের কাছে প্রার্থনা করব আমরা যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। মদ ভক্ত শিব বিদ্বেষী হলে কিংবা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র সূর্য স্থিতি যাবৎ নরকে পচ্যমান হতে হয়। তা আপনারা এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন এই শিবরাত্রি ব্রত তিথিতে। এখানে বলা হয়েছে মদ ভক্ত অর্থাৎ ভগবানের ভক্ত যদি শিব বিদ্বেষী হয় কিংবা শিবের ভক্ত যদি ভগবান বিদ্বেষী হয়, কৃষ্ণ বিদ্বেষী হয়, তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরকে পচ্যমান হতে হবে। পদ্মপুরাণের ব্রতখণ্ডে উল্লেখ রয়েছে কি সূর্য উপাসক, কি বৈষ্ণব, কি অন্য দেব উপাসক শিবরাত্রি ব্রত বিমুখ হলে তাদের কৃতপূজা ফলবতী হয় না। তো পদ্মপুরাণের ব্রতখণ্ডে তো এখানে কি বলা হয়েছে যে আমরা যদি সূর্যের উপাসক হই বা বৈষ্ণব হই বা দেব উপাসক হই, কিন্তু আমরা যদি শিবরাত্রি বিমুখ হই অর্থাৎ শিবরাত্রি ব্রত করতে অনিচ্ছুক হই, তাহলে আমাদের সকল কৃতপূজাই ফলবতী হবে না। তার কোনো আশানুরূপ ফল আমরা সেই থেকে পাবো না। হয় শীর্ষ পঞ্চরাত্রে বলা হয়েছে বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বশত ও সদাচার হেতু বৈষ্ণবদের শিবরাত্রি ব্রত করা কর্তব্য। তো শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে বৈষ্ণবানাম যথাশম্ভু, অর্থাৎ দেবাদিদেব মহাদেব হচ্ছেন সকল বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভগবানের ভক্ত। তো আমাদের শিবরাত্রি ব্রতের কর্তব্য হচ্ছে দেবাদিদেব মহাদেবকে একজন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হিসেবে, শ্রেষ্ঠ বৈষ্ণব হিসেবে আমরা তার সেবা করব, তার পুজো অভিষেক করব। তার মাধ্যমে আমরা বৈষ্ণবদের বিশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আর বৈষ্ণব সন্তুষ্ট হলে ভগবান শ্রীকৃষ্ণ অল্পতেই সন্তুষ্ট হবেন। তাই শিবরাত্রি ব্রতে আমাদের কর্তব্য হচ্ছে বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বশত সদাচার হেতু অর্থাৎ নিষ্ঠা সহকারে বৈষ্ণবদের শিবরাত্রি ব্রত করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সেই সম্পর্কে নিম্ন জ্ঞানাম যথা গঙ্গা দেবানাম উচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা, অর্থাৎ দেবাদিদেব মহাদেব হচ্ছেন সকল বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি অনেক পাওয়ারফুল ভগবানের ভক্ত। স্কন্দপুরাণের নাগরখণ্ডে সে সম্পর্কে বলা হয়েছে ভুলুকে স্থাবর এবং চরে যত শিবলিঙ্গ বিদ্যমান রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর নিশাযুগে অর্থাৎ রাত্রিতে দেবাদিদেব শিবশঙ্কর সেই সমুদে অধিষ্ঠিত হন। এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ একটি মাহাত্ম্য, যে আমাদের এই ভূলোকের ক্ষেত্রে যত স্থাবর চরে যত শিবলিঙ্গ রয়েছে এই ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর এই শিবরাত্রি ব্রত তিথিতে নিশাযুগে অর্থাৎ রাত্রিবেলায় দেবাদিদেব শিবশঙ্কর সেই সমুদয়ে অর্থাৎ সেই শিবলিঙ্গে অধিষ্ঠিত হন।
এই তিথি শ্রী শিবের বিশেষ প্রিয় এবং এই শিবরাত্রি ব্রততিথি তাই শিবের বিশেষ প্রিয়। তা আমরা জানি এই বছরের 16 তারিখ সোমবারে অনুষ্ঠিত হবে শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রততে আপনারা সন্ধ্যার পর থেকে অর্থাৎ রাত্রিবেলায় আপনারা কি করবেন, আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে বা শিবের মন্দিরে গিয়ে, যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গে দেবাদিদেব শিব শঙ্করের মহা অভিষেক করবেন। দুধ দিয়ে করতে পারেন, তারপর নারকেল জল দিয়ে করতে পারেন, অন্য কোনো কিছু না থাকলে আপনারা শুধু জল দিয়ে আপনারা শিবের অভিষেক করবেন। তো এর মাধ্যমে আপনারা বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব শিব শঙ্করের বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে এই শিবরাত্রির মাহাত্ম্যকতা সম্পর্কে। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে বৈষ্ণব হয়ে শিবরাত্রি ব্রত করলে হরিভক্তি সারবর্ষী শঙ্করের প্রসাদে শ্রীহরির প্রতি প্রেম ভক্তি বর্ধিত হয়ে থাকে। তা আমরা যদি বৈষ্ণব হই এবং বৈষ্ণব হয়ে যদি আমরা এই শিবরাত্রি ব্রত পালন করি, তাহলে আমরা কি করতে পারবো, শ্রীহরির অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আমরা বিশেষ প্রেম ভক্তি লাভ করতে পারবো এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো এবং কৃষ্ণ প্রেম ভক্তি আমাদের অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভগবানের কাছে প্রার্থনা করব এবং দেবাদিদেব শিব শঙ্করের কাছে প্রার্থনা করব আমরা যাতে কৃষ্ণ ভক্ত হতে পারি এবং আমাদের জীবনকে আমরা কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারি। তো আপনারা দর্শন করুন, শ্রীধাম মায়াপুরে রাজাপুর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবরাত্রি ব্রত এবং আমরা অনেকে হয়তো 15 তারিখ রবিবারে এই শিবরাত্রি ব্রত পালন করব, কিন্তু এই বছর সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং সকল ইস্কন মন্দিরে 16 তারিখ অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সোমবারে এই শিবরাত্রি ব্রত পালিত হবে এবং এই রাজাপুর জগন্নাথ মন্দিরে 16 তারিখ সোমবার সন্ধ্যাবেলা থেকে শিবরাত্রি ব্রত উপলক্ষে দেবাদিদেব মহাদেবের বিশেষ মহা অভিষেকের আয়োজন করা হয়েছে। হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হবেন এই মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরে। তো আপনারা সকলে চলে আসুন, যারা শ্রীধাম মায়াপুরে আসতে চাচ্ছেন বা শ্রীধাম মায়াপুরে আছেন, আপনারা সকলে 16 তারিখ শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে চলে আসবেন। সেখানে অনুষ্ঠিত হবে শিবরাত্রি ব্রতের মহা অভিষেক। তো শিবরাত্রি ব্রত পালন বিধি সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, যদি এই ব্রতের ক্ষেত্রে 2 দিনে প্রদোষ বেপিনী চতুর্দশী হলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসকের কর্তব্য। প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হলে পূর্ব দিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত, যা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। অন্যদিকে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 42 নং অধ্যায়ের 122 নং শ্লোকে এবং পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 24 নং অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ববিদ্যা চতুর্দশী অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী দ্বারা বিদ্যা বা দূষিত হয় তবে সেই দিন ব্রত পালন না করা উত্তম। সেক্ষেত্রে পরের দিন শুদ্ধ চতুর্দশী তিথিতে ব্রত করতে হবে এবং হরিভক্তি বিলাসেও এই বিধান দেওয়া হয়েছে। তাই সকল ইস্কন মন্দিরে এই বছর 16 ফেব্রুয়ারি সোমবারে এই শিবরাত্রি ব্রত পালিত হবে। তো পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা হয়েছে, ধর্মকামার্থ অভিলাষী ব্যক্তিগণ তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী এবং চতুর্দশী কখনো পূর্ববিদ্যা করিবে না। অন্য উপাসকদের ক্ষেত্রে পূর্ব দিনে ব্রত পালন করবে। রাত্রিতে 4 প্রহরে যথাক্রমে দুধ, দই, ঘি, মধু দ্বারা অভিষেক করতে হবে এবং পঞ্চাক্ষর মন্ত্র ওং নমঃ শিবায় উচ্চারণ করে এই অভিষেক পালন করতে হবে। বৈষ্ণবদের ক্ষেত্রে পরদিন দুপুর পর্যন্ত উপবাস, অর্থাৎ এই 16 তারিখ 16 ফেব্রুয়ারি সোমবারে দুপুর পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন, অভিষেক করবেন। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়ি দ্বারা অভিষেক করবেন এবং অবশ্যই অভিষেকের সময় শঙ্খ বাজানো যাবে না। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করে ধূপ দ্বীপ অর্পণ করবেন, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন এবং বৈষ্ণবকে যত সম্ভব দক্ষিণা প্রদান করবেন। তো এইভাবে আপনারা এই দিন শিবরাত্রি ব্রত পালন করবেন
এবং শৈব মতের ক্ষেত্রে সারা দিন রাত উপবাস করতে হবে অথবা সন্ধ্যা পর্যন্ত উপবাস করে সন্ধ্যায় স্নান করতে হবে এবং আচমন করে সংকল্প করতে হবে। এরপর অভিষেক এবং শিবের পূজা করবেন। তো শিবের অভিষেকের সময় অবশ্যই শঙ্খ বাজানো যাবে না, শুধুমাত্র দুধ, ক্ষীর, দই, ঘি, মধু এবং বিশুদ্ধ বাড়ি দ্বারা দিয়ে অভিষেক করতে হবে। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চনা করবেন এবং এই সময় ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক, সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয় সেই প্রার্থনা করি। আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি। তো এই প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করে আপনারা শিবের নিকট প্রার্থনা করবেন এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ অভিষেক করবেন। এই শিবরাত্রি ব্রত অনুষ্ঠিত হবে 16 ফেব্রুয়ারি সোমবারে।